আলাইকুম। ইনশাল্লাহ আগামী 26 আগস্ট বুধবার চট্টগ্রামে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদে মিলাদ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে প্রিয় আশিকে রসুলবৃন্দ সবাই প্রস্তুতি নিচ্ছে, সবাই অংশগ্রহণ করার জন্য। এই জশ্নে জুলুস সফল করার জন্য আঞ্জুমান রহমতে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে। আমি সেই ব্যাপারে একটু আপনার সাথে আলাপ করতে চাই আপনাদের সাথে। বিশেষ করে তাদের নির্দেশনা অনেকগুলো নির্দেশনা দিয়েছে, তার মধ্যে কয়েকটা নির্দেশনা হচ্ছে যে বাদ্যযন্ত্র ডেক্সের এগুলো ব্যাপার নিয়ে প্রতি বছর বলা হয়, কঠোর নির্দেশনা দেওয়া হয়। তারপর কেন জানি অতি উৎসাহী আবেগীরা কয়েকজন এগুলো নিয়ে আসে, যার ধরুন পুরো জুলুস বিতর্কিত হয়ে পড়ে, সমস্যার মুখ হয়ে পড়ে। সেজন্য এবার আমি বিশেষ করে আঞ্জুমান আহমদিয়া ট্রাস্টের যেই নির্দেশনাগুলো আমাদের গৌসিগুড়ি বাংলাদেশের জেলা উপজেলা ইউনিয়ন শাখা নীতিবন্ধী আকর্ষণ করব। আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন, কারণ এই যে ডেক্সেট বাদ্যযন্ত্র তো আমাদের এই আঞ্জুমানের অঙ্গ সংগঠন গৌসিগুড়ি বাংলাদেশের নীতিবন্ধী কেউ আনে না, এটা আমরা জানি, এবং এটা নির্দেশে তারা বাস্তবায়ন করে। কিন্তু তারপরও এই জশ্ন জুলুস এখন আমরা আমাদের আঞ্জুমান আমাদের সুন্নি ট্রাস্ট আয়োজন করলেও এটা এমন অবস্থা হয়েছে সবাই ধর্ম নির্বিশেষে সবাই এটাতে অংশগ্রহণ করে, যার জন্য অনেকে স্বতঃস্ফূর্ত হয়ে নিয়ে আসে। তাই আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন। যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাই তাদেরকে বান্ধব প্রবন্ধ করবেন, তাদেরকে জুলুস অংশগ্রহণ করতে দিবেন না। যেখানে পাবেন সেখানে তাদেরকে থামিয়ে দিবেন। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কারণ জশ্নে জুলুস কোনো বেহায়াপনা, কোনো শৃঙ্খলা পছন্দ করি না আমরা। জশ্নে জুলুস হচ্ছে আল্লাহ রসুল আগমনকে দিনকে কেন্দ্র করে। এই দিনে আপনারা দরুদ পড়বেন, সালাতু সালাম পড়বেন, কিয়াম করবেন এবং ওয়াক্তে নামাজ পড়ে ফেলবেন। এগুলো সব মাথায় রাখবেন। এখানে কোনো ধর্মীয় ইসলামের বাইরে কোনো যেন কিছু না হয়, সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আর বিশেষ করে মহিলাদের আসাও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটাও মাথায় রাখবেন, কোনো মহিলা যাতে পুরুষ অংশগ্রহণ করতে না পারে। বিশেষ করে যারা এই যে কমিটি থেকে যারা অংশগ্রহণ করবেন তাদের দায়িত্ব বেশি, আপনারা এই দৃষ্টিগুলো খেয়াল রাখবেন। বাদ্যযন্ত্র ডেক্সেট এবং কোনো শৃঙ্খলা যাতে না হয়, আসা যাওয়ার সব জায়গায় সবসময় সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে এবং আদবের সহিত আসবেন, কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। হয়তো অনেকজন অনেক কিছু বলবে, সমালোচনা করবে, অনেকে উচ্ছৃঙ্খলা দেখাবে, এগুলো মাথায় রাখবেন। এগুলো কোনো কান দিবেন না। আপনারা আপনাদের নিয়ত, আপনাদের উদ্দেশ্য নিয়ে আসুন। আমরা সবাই একসঙ্গে ইয়া নবী সালাম আলাইকুম পড়ব ইনশাআল্লাহ। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ। সবাই দেশের মানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।